আসসালামু আলাইকুম, স্বাগতম এমআর কনস্ট্রাকশনে। আজকে আমরা আমাদের চলমান একটি প্রজেক্ট, যেটিতে আমরা ছাদ ঢালাইয়ের পরিদর্শনে আসি। আমাদের প্রজেক্টটি হলো নোয়াখালী আলাইপুরে পড়ছে, যেটা ববদ্রি আর কি। চন্দ্রগঞ্জ পশ্চিম বাধা দিয়ে ঢুকা যায় এবং চন্দ্রগঞ্জ বোডাবিশ সেটার ভিতর দিয়ে ঢুকানো যায়। তো আমাদের প্রজেক্টে আসার পরে আজকে ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু কিছুক্ষণ কাজ করার পরে একটু বৃষ্টি যেটা বলে কিনা, এখন যেহেতু বর্ষা সিজন, বৃষ্টি আসতে পারে। তো আমরা আগে বলছিলাম যে আমাদের প্রজেক্টের কাজ শুরুতে যেন পলিথিন বা তেরফলের ব্যবস্থা রাখি আর কি। তো আমরা এই কিছুক্ষণ হালকা একটা বৃষ্টি হয়, তো বৃষ্টিতে আমরা যখন বৃষ্টি শুরু হয় তখন আমাদের প্রজেক্টে আমরা এই যে তেরফল ইউজ করি, মানে পলিথিন আর কি। কারণ আচ্ছা, পলিথিন ইউজ করি, কারণ পলিথিন ইউজ করার উদ্দেশ্য হলো প্রথম যে অবস্থায় আমাদের ডালাই শুরু হয়, ডালাই রেশিও যখন আমাদের 3.5 থেকে 4 ঘন্টা বা চ্যাটারমেন্টটা খুব ভালোভাবে চলে আসে। ডালাই শুরু হওয়ার পরে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পর যদি বৃষ্টি আসে তাহলে কোনো সমস্যা হয় না। আর যদি 10-15 মিনিটের মাথায় ভারী আকারে বৃষ্টি চলে আসে, তখন যে আমাদের উপরে ডালাইয়ের উপরে যে মশলা যেটা ওটা চলে যায়, পরে যে আমাদের কণা বা খোয়া যেটা ওটা লাল লাল হয়ে যায় আর কি। পরে এটা কিন্তু ছাদে ক্র্যাকের সম্ভাবনা থাকে। তো আমাদেরকে ট্রাই করতে হবে, যদি ডালাই হওয়ার পর পরে যদি কোনোভাবে বৃষ্টি আসে ভারী আকারে, তাহলে আমরা যেন তেরফল বা পলিথিন বিছিয়ে দেবো। এবং ভারী আকারে বৃষ্টি হলে আমরা ডালাইটা তখন অফ রাখবো আর কি। তো এভাবে যদি আমরা যে ছাদ ঢালাইয়ের সময় এনশিওর করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর বোনাস টিপস থাকবে আপনার জন্য আজকে, যেমন ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে রড বান্ডিং শেষ, দেন আমাদের যখন কাজ চলবে ভাইব্রেটর মারা হচ্ছে কিনা উপরে, দেন আমাদের লাস্ট ফিনিশিংটা ঠিক আছে কিনা, আর নিচে মিক্সার ঠিক, তাহলে আমাদের কাজ শেষ হবে ইনশাআল্লাহ। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন। সালাম আলাইকুম।